নমস্কার, আমি শীতল গোস্বামী। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ত্রাটক সাধনার মাধ্যমে তৃতীয় নেত্র জাগরিত করার বা জাগরণ করার একটি সাধনা দিতে এসেছি। ত্রাটক সাধনা অর্থাৎ কোনো বস্তু, কোনো ছবি বা কোনো দীপকের দিকে একদৃষ্টি তাকিয়ে থেকে নিজের আত্মাকে অনুভব করা। ত্রাটক সাধনা আজকে যেটা আমি দিতে এসেছি ভিডিওতে, সেটি যে কেউ খুব সহজেই করতে পারবেন। খুব বিশেষ কিছু নিয়মও নেই এবং ব্রহ্মচর্য পালন করতে হবে না। এটি যে কোনো দিন শুরু করা যায় এবং রাতের একটি নির্দিষ্ট টাইমে আপনি এটি প্রতিদিন যদি করতে পারেন, তাহলে আপনি ভূতকাল, ভবিষ্যৎকাল সমস্ত কিছু জানতে পারবেন। আগামীকাল কি ঘটতে চলেছে সেটাও আপনি আগের থেকেই জানতে পারবেন। অর্থাৎ কোনো অজানা ব্যক্তিকে দেখলেও আপনি অন্তর থেকেই বুঝে যাবেন সেই ব্যক্তি কেমন বা তার কি হয়েছে বা কি বিপদ হতে চলেছে। তাই এই তৃতীয় নিত্য জাগরণ বা ত্রাটক সাধনা সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের ভিডিওতে যে ত্রাটক সাধনা দেবো সেটা মোমবাতি বা আয়না দিয়ে হবে না, ছবি এঁকে করতে হবে। আপনি ইউটিউবে সার্চ করে দেখতেই পারেন ক্যান্ডেল গেজিং, মিরার গেজিং। এইগুলোকে বাংলায় যেমন আয়না দিয়ে ত্রাটক সাধনা, মোমবাতি দিয়ে ত্রাটক সাধনা, আপনি এটা সার্চিং করে দেখতে পাবেন। কিন্তু আজকে আমি একটু ভিন্ন টাইপের দেবো, যেটা গুরুমুখী। এর কোনো তিথি নক্ষত্র নেই, তবে আপনি যে কোনো শুভ দিন বা অমাবস্যার দিন মাটির উনুনে কাঠের জাল দিয়ে মাটির হাঁড়িতে আতপ চাল দিয়ে অল্প ভাত রান্না করবেন। এবার সেই ভাত আপনি নিজেও খেতে পারেন, অন্যদেরকেও খেতে দিতে পারেন বা কাকপক্ষীকে খাইয়ে দিতে পারেন। আপনার দরকার শুধু ওই কয়লা, মানে আপনি যেই কাঠের জ্বালানি দিয়ে আতপ চালে রান্না করেছেন, হবিষ্য রান্না করেছেন, সেই কয়লা। ওই কয়লা দিয়ে আপনার স্পেশাল রুম, যেখানে আপনি সাধনা করবেন, আপনার বেডরুম হলেও চলবে, তবে ওটা আপনাকে গোপনে রাখতে হবে। কি করতে হবে? দেওয়ালে মায়ের যে তিনটে চোখ, মা কালীর হয় না, ওই তিনটে চোখ আপনাকে আঁকতে হবে ওই কয়লা দিয়ে। এবার কোনো পুরোহিত মশাইকে দিয়ে বা আপনি যদি নিজেই পুরোহিত হন, প্রাণ প্রতিষ্ঠা করে একটা ছোটোখাটো পুজো দিয়ে দেবেন। এবং ওই মূর্তিটা যে আপনি এঁকেছেন, ওই তিনটে চোখের দিকে কোনো চোখের দিকে কেউ না দেখে আপনি ছাড়া, তার জন্য একটি পর্দা সিস্টেম করে দেবেন, যাতে সাধনার পর আপনি ওই পর্দা দিয়ে ওইটাকে ঢেকে দিতে পারেন, ওই ছবিটাকে, যাতে কেউ না আর তাকায়। যখনই আপনি সাধনায় বসবেন তখন ওই পর্দা তুলে দেবেন, সাধনা শেষ করবেন, আবার ঢাকা দিয়ে ঘুমিয়ে যাবেন। প্রতিদিন রাত্রে শোবার আগে সব কিছু খেয়ে নিল, কোনো কিছু নিয়ম নিষেধ নেই যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সব কিছু খাওয়া যাবে। ঘুমোতে যাওয়ার আগে আপনি স্টিলভাবে বসবেন। দেখুন, ঝুঁকে বসে অনেকে, কোমর সোজা করে বসতে হবে, স্টিলভাবে বসবেন। এবং আপনি যে ছবিটি এঁকেছেন, আপনার মেরুদণ্ড সোজা অবস্থায়, আপনার চোখের দৃষ্টি সোজা অবস্থায় যেন মায়ের ওই উপরের চোখে পড়ে, যে এই তৃতীয় নেত্রর উপরের চোখ এখানে যেটা থাকে, এখানে যেন পড়ে, সেইভাবেই আপনি ছবিটি আঁকবেন। যেমন নিচের দিকেও তাকাতে নয়, উপর দিকেও না তাকাতে হয়, আপনি সোজাভাবে বসলে যেন ওই চোখে আপনার চোখ পড়ে। এবার হালকা লাইটে আপনি শুতে যাওয়ার আগে বেশ স্ট্রেটভাবে বসে যতক্ষণ একদৃষ্টি চেয়ে থাকা যায় ওই উপরের যে তৃতীয় নেত্রটা আছে, যে ছবিটা আপনি এঁকেছেন, ওই ছবির দিকে যতক্ষণ একদৃষ্টি চেয়ে থাকা যায়, যতক্ষণ আপনার সম্ভব চোখ দিকে জল আসা পর্যন্ত আপনি চেয়ে থাকবেন। আর নিজের শরীরে থাকা, ভিতরে থাকা আত্মাকে অনুভব করার চেষ্টা করবেন। এবার যখন চোখ দিয়ে জল গড়িয়ে আসবে, আর পারছেন না, তখন চোখ মুছে আপনি ওই কাপড় দিয়ে ও মায়ের ওই ছবি ঢাকা দিয়ে ঘুমিয়ে যাবেন। দেখবেন আপনার ঘুম সঙ্গে সঙ্গে এসে যাবে। এটা শুধু সাধনা তো হচ্ছেই, মানে আপনি শক্তি পাচ্ছেন, একটা বিশাল দিব্য দৃষ্টি পাচ্ছেন, আপনার তৃতীয় নিত্য জাগরিত হচ্ছে। এছাড়াও যদি আপনার ঘুমের সমস্যা থাকে, সেক্ষেত্রেও আপনার এই রোগ সেরে যাবে। কেননা ওই সাধনা সেরে উঠলেই আপনার এমন ঘুম আসবে, আপনি কখন ঘুমিয়ে যাবেন বুঝতে পারবেন না। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন, কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লাগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।